ভিডিওর শুরুতেই আজকে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু সীমাদি, হ্যাপি বার্থডে টু ইউ। খুব ভালো থেকো, সুস্থ থেকো, সারা জীবন এইভাবেই আনন্দ করে যেন কাটে তোমার জীবন। তুমি শুভদাকে নিয়ে, মাম্পিকে, অর্ককে নিয়ে এবং অর্কের ওয়াইফকে নিয়ে, সবাইকে নিয়ে, একটা সুখী পরিবারকে নিয়ে তুমি যেন এইভাবেই সারা জীবন কাটিয়ে যেতে পারো, এই কামনাই ভগবানের কাছে করি। যাই হোক, তো মোটামুটি আমরা সবাই কালকে থেকে ভীষণ পরিমাণে লাইফ এনজয় করছি। তো লাইফ এনজয় করতে করতে তো যেটা বুঝলাম বা যেটা দেখলাম, প্রচন্ড পরিমাণে চলছে তুই আমাকে ঢিল ছুড়লে আমি কিন্তু তোকে পাটকেল ছুড়বো, মানে এই রকম কিছু একটা মানে ছোড়াছুড়ি চলছে। হ্যাঁ, তো যাই হোক, বাচ্চার বাবাও কিছু কিছু কথা বলেছে। হ্যাঁ, বাচ্চার বাবাও কিছু কিছু হিন্টস দিচ্ছে, কত সতী অমুক তমুক দিয়ে। এদিকে সীমাদি তো আর চুপ করে থাকার মহিলা নন, এটা তো সত্যি কথাই। চুপ করে থাকলে কি সে আজকে কন্ট্রোভার্সি জগতে নিজের নামটাকে উজ্জ্বল করতে পারতো না? তো সেক্ষেত্রে সীমাদিও এখন বেশ করে বলা শুরু করেছে। যাই হোক, সীমাদি এরকম লাইফ করছে, আমরাও লাইফটা দেখছি, এনজয় করছি। তার মধ্যে মানে কি বলবো, তার মধ্যে একটা বিস্ফোরক জিনিস আমরা দেখতে পেলাম। হ্যাঁ, যাই হোক, বিস্ফোরকের মধ্যে ঢুকবো, সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। হ্যাঁ, যাই হোক, যেটা শোনাবো বলে প্রচন্ড পরিমাণে উদ্গ্রীব হয়ে রয়েছি। হ্যাঁ, আজকে একটু জাস্ট শুনে নাও তোমরা। শুনে নিয়েছো? আরে এ ছেমড়ি কয় কি? আরে এই সুতপা ছেমড়িটা কয় কি? হ্যাঁ, কি কয়? এটা কনের এইসব জায়গা কও দেখি। হ্যাঁ, কি বলছে? হ্যাঁ, ওই রকম একটা শান্ত শিষ্ট কি বলবো, লেজবিহীন ভদ্রলোক, যে কিনা তার বউকে ছাড়া চোখ তুলে দেখে না মেয়েদের দিকে। হ্যাঁ, যে কিনা তার বউকে ছাড়া কিচ্ছু জানে না। হ্যাঁ, বউ জ্ঞান, বউ ধ্যান, বউ চিন্তামণি, বউ বিনা সে যেন মণিহারা ফণি গো, মণিহারা ফণি। আজকে কিনা সুতপা তার ভরা বাজারে এইরকম ভাবে ফাটিয়ে দিল ঢোল, ফেটে গেল। হ্যাঁ, কি বললো? হ্যাঁ, শেষে কিনা সুতপাকেও ভিডিও কল করে বলেছে
যে আপনি ওই স্টেশনে নামুন, আমি আপনাকে নিয়ে যাব। কেন কেন কেন? হ্যাঁ কেন? এটাই তো বুঝতে পারলাম না, কেন? জাদু হে নশা হে मदहोशिया तुझको भुला के अब जाओ कहाँ, देखती है जिस तरह से तेरी नजरें मुझे, मैं खुद को छुपाऊं कहाँ, जादू है नशा है मदहोशिया तुझको भुला के अब जाओ कहाँ, देखती है जिस तरह से तेरी नजरें मुझे, मैं खुद को छुपाऊं कहाँ। এইরকম একটা ব্যাপার। ক্ষণে ক্ষণে কি করতে হয়, তার নাম্বারটাকে ব্লক করতে হয়, আবার তার নাম্বারটাকে খুলে দিতে হয়। সে যেইভাবে উত্তর করে, মানে সেও ভালো মতোই বুঝিয়ে দেয় তার কতটা চিন্তা, কতটা মানে সে দুশ্চিন্তা করে তাকে নিয়ে। হ্যাঁ, তার স্বামীকে নিয়ে কতটা চিন্তা করে কি করে না জানি না, কিন্তু তার প্রতি একটা চিন্তা, সেও আবার রেসপন্স করে। হ্যাঁ, তাকে সাড়া না দিয়ে সে কি করবে? হ্যাঁ, ওরে বাবারে, মনে আছে ফোকলা এসে এখানে একবার বলেছিল গামলাকে নাকি এ রাতের বেলা করে ভিডিও কল করতো। ও মাই ডগ টাইপস, কিসব শুনছি গো, কিসব শুনছি। আমি তো জাস্ট অবাক, কি শুনলাম মাগো। হ্যাঁ সত্যি না, একেই সবাই বলে, হ্যাঁ এর সম্পর্কে সবাই বলে, এ আবার নাকি কিচ্ছু বলে না গো। এর মাকে নিয়ে, বউকে নিয়ে, ছেলেকে নিয়ে বলে। হায় রে, কি অসহায়, কি অসহায় গো, হায় রে। হ্যাঁ, দুঃখ লাগে গো। এইরকম একটা পুরুষ, যে পুরুষ নাকি এত ভালো, এত শান্তশিষ্ট, লেজবিহীন একটি পুরুষ মানুষ, হ্যাঁ সে কাউকে কিচ্ছু বলে না, তাকে নিয়েই সবাই বলে, তাকে নিয়েই সবাই নাকি চর্চা করে। সে দেখে, সে সহ্য করে 2 দিন 3 দিন, তারপরে সে নাকি বলতে বসে। তার মধ্যে আর কিচ্ছু নেই। বলছি কি, তার উদ্দেশ্যেই বলি, এই যে আমাদের মেল যে ক্রিয়েটার আছে, সে তো বলে সে তার বউয়ের কাছ থেকেই সবকিছু পেয়ে যায়। হ্যাঁ, সে অন্য কারোর কাছে যাবে কেন? ঠিক কথা, ঠিক কথা, ঠিক কথা। তা বলি সুতপাকে কেন ভিডিও কল করেছিল গো? কেন চোনামনা, কেন? সুতপারই শুধু চুলকুনি আছে? হ্যাঁ, সুতপাই শুধু চুলকুনিতেই ভুগছে। তোমার নেই? আপনি কিন্তু চলে গেলেন কেন? আপনি আমাকে ফোন করতে পারতেন, আপনাকে আমি ওই যে কি বলে ওলা ড্রাইভার হয়ে, কিংবা হ্যাঁ ওই যেই ওগুলোকেই বলে তো ড্রাইভার, হ্যাঁ ওই বাইক রাইড করে নিয়ে আপনাকেই আমি স্টেশনে দিয়ে আসবো। কেন কেন কেন? পরের বউ, সে কে কিভাবে যাবে? সে কি তোমার ভরসায় এসেছিল বাপু? না তো। তোমার তাকে বাড়ি পৌঁছে দেওয়ার বা তোমার তাকে স্টেশনে পৌঁছে দেওয়ার এত চিন্তা কেন? কেন কেন? ও মা, ওর মনে কিচ্ছু নেই গো, হা কপাল। ও এত ভালো, এত ভালো, কারোর দিকে কোনো মহিলা, কোনো মানে ওর বউ ছাড়া কোনো মহিলার দিকে এরকম চোখ তুলে দেখেই না, চোখ তুলে তাকিয়েই দেখে না। তোমরা না যত সব খারাপ কথা বলো। হ্যাঁ, কি যে বলো। এই যে রিম্পা, এই রিম্পাটা 49 টাকা চায় পরপুরুষের কাছে। সত্যি, আরো কত কিছু যে বলে রেখেছে। তার স্বামীর সাথে নাকি সে এক ঘরে শোয় না। হ্যাঁ, তার 49 টাকা দিয়ে রিচার্জ করতে হয়, তার জন্য তার পুরুষ মানুষকে সেই রিচার্জের টাকা তার কাছ থেকে চাইতে হয়। তারপরে আবার শুনেছিলাম 1500 টাকা না, যার কাছে চেয়েছে তার আবার কোনো রকমের কোনো উদ্দেশ্য ছিল না, সে কিছু কিন্তু বলে টলেনি না।
সে কিছু বলেনি, এই রিম্পাই শুধু খোঁচাতো। এই রিম্পা কি বাজে মেয়ে না? হ্যাঁ, পর্ন সাইটে মাইটে আবার ওর নাকি ভিডিও পাওয়া গেছে। ছে ছে ছে, রিম্পা তুমি এত খারাপ? হ্যাঁ, তুমি এই রকমও কাজ করতে পারো? তোমার দ্বারাও আবার এরকম হয়? দুটো বাচ্চার মা না তুমি? তুমি এইরকম ভাবে পুরুষদেরকে সিডিউস করো কি করে? হ্যাঁ, কি করে? আমার মাথাটা তো জাস্ট ঘুরে যাচ্ছে শুনে। এক ছেলের বাপ, সে কিনা অন্য মহিলাকে বলছে আপনাকে আমি স্টেশনে পৌঁছে দেবো আমার গাড়ির, আমার বাইকের পিছনে বসিয়ে। বাইকের পেছনে বসিয়ে বাইক চালাতে চালাতে একটুকু ছোঁয়া লাগে, একটু যদি ছোঁয়া লাগতে, একটুখানি যদি পরশ টরশ লাগে, হ্যাঁ, তার জন্যই তো ফোন করা হয়েছিল। হ্যাঁ, তাহলে শুধুমাত্র বোঝা যাচ্ছে এই সমস্ত থেকে একটি মহিলারই শুধুমাত্র দোষ থাকে না, তাই না? শুধু তার দিকেই ব্লেম। সে চুমুর ইমোজি পাঠিয়েছে, সে এইভাবে তাকে আকৃষ্ট করার চেষ্টা করেছে, তার প্রতি তার কনসার্ন। তাহলে যাকে সুতপা এই ধরনের কথা বলছে, অপর পক্ষ থেকেও সেই রকম কিছু ইঙ্গিত ছিল বলেই না সুতপা এই ধরনের জিনিসগুলো পাঠাতে সক্ষম হয়েছে, তাই না? আজকে একটা অন্য পুরুষকে তো এইভাবে কেউ পাঠাতে পারবে না যেইভাবে সুতপা আজকে ওই মেল ক্রিয়েটারকে পাঠিয়েছিল। মেল ক্রিয়েটারটার আবার কোনো দোষ ছিল না, কোনো দোষ ছিল না। হ্যাঁ, তাহলে এইরকম ভাবে পরের, আমি সত্যি মাথায় ঢুকছে না, বারে বারে বলতে হচ্ছে, পরের বাড়ির বউকে সে কেন বাইকের পেছনে বসিয়ে সে স্টেশনে পৌঁছে দেবে? হ্যাঁ, তার বাড়ির বউটাও বুঝি অন্য পরপুরুষের বাইকের পিছনে এইভাবেই যায়, তার জন্যই বুঝি তার এরকম ভাবে বাইকের পেছনে করে নিয়ে যেতে হয় না? সে সবাইকে বোঝায় তো, তাকে মহিলারা রাতে 8টায় ফোন করে, 12টায় ফোন করে, তাকেই নাকি শুধু করে ফোন, তাকে মেসেজ করে, তাকে অমুক করে, সবাই শুধু তাকেই করে। কেন বলুন তো? কেন কেন কেন? তার আর কোনো কিছু নেই, তার কিচ্ছু নেই। এই যে রিম্পা কিভাবে একটা পর পুরুষকে দিনের পর দিন অত্যাচার করে গেছে, দিনের পর দিন। সেই যে মোহন, মানে কি বলবো, সম্মোহনী আর সমস্ত ছবি টবিগুলো একজন পুরুষকে পাঠিয়েছে, তার আর কিচ্ছু ছিল না গো, কিচ্ছু মনের মধ্যে সুপ্ত গুপ্ত বাসনা ছিল না। এই যে মেয়েগুলো, এই সুতপা, এই রিম্পা, এরা কি? এই হতচ্ছাড়িগুলো কি? হ্যাঁ, এদের এত খাইলের জ্বালা। আমার ঠাকুমাকে বলতে শুনেছি, খাইলের জ্বালা বাংলাদেশি শব্দ হয়তো, যাই হোক না। তো বলছি কি, এত জ্বালা, এত জ্বালা, এত জ্বালা। হ্যাঁ, চুলকুনি মানে কমে না বাড়িতে বর থাকতেও? হ্যাঁ, এইরকম জ্বালা মেটাতে হয়? হ্যাঁ, কিন্তু যাকে এই কথাগুলো বলছে, যে পুরুষটিকে, সেই পুরুষটিও যে পক্ষান্তরে এই সমস্ত মহিলাগুলোকে নিয়ে খেলা করে এবং এই সমস্ত মহিলাগুলোর ইমোশনগুলোকে নিয়ে প্রচণ্ড পরিমাণে বাজারে বা মার্কেটে বিক্রি করে, এবং তার নোংরা কোনো মন মানসিকতার মানে চাহিদা পূরণ করার একটা তার মনের মধ্যে সুপ্ত বাসনা থাকে, এখান থেকে কিন্তু আজকে পরিষ্কারভাবে প্রমাণিত। আজকে একটা কথা বলুন তো, একটা পুরুষ এখানে এমন একটা পুরুষ, যেই পুরুষের এগেনস্টে সমস্ত মহিলারা বলতে বসে, সমস্ত বেশিরভাগ মহিলারা বলতে বসে। আজকে যাদের সাথে বন্ধুত্ব হয়েছে বা খাতির হয়েছে, যারা এখন দাদা বলছে, ওরে বাপরে বাপ, তারা এককালে যে কি গালাগালি দিয়েছে, তার জন্ম তুলে, তার মায়ের মানে চরিত্র তুলে, তার বউয়ের চরিত্র তুলে, এমনকি তার ছেলেরও পর্যন্ত জন্ম পরিচয় চেয়ে পর্যন্ত ভিডিও করা হয়েছে। কিন্তু কেন? সেই পুরুষটার কি কোনো দোষ ছিল না? আজকে এতগুলো মহিলা তার সম্পর্কে খারাপ কথা একটা নির্দ্বিধায় বলে যাচ্ছে, আর সেই পুরুষটা প্রতিনিয়ত প্রতিদিন কি হচ্ছে, প্রতিদিন নির্যাতিত হচ্ছে। এটা কখনো সম্ভব? কালকে একটা কথা শুনে সত্যি আমার প্রচন্ড পরিমাণে রাগ হয়ে গেল, খারাপও লাগলো। আমরা কন্টেন্ট করব, ঠিকই আছে, কন্টেন্ট করতে করতে কারোর কেউ যেমন সুতপা দেখিয়েছে, যাই হোক, যে ও শাখা সিঁদুর পড়ছে না, সেটা একটা যদি বা আপনারা ধরেন বা আমরাও যদি ধরে নিই যে হ্যাঁ এখানে এটা নাটক করছে, যাই হোক, নাটক হোক, অভিমান হোক, যাই হোক না কেন, সেখানটাও এখন শাখা সিঁদুর পড়ছে না, তাই বলে তাকে এই রকম ভাবে ও কি বলা যায় যে হ্যাঁ তোর শাখা সিঁদুর, তুই ওরকম চুড়ি ভেঙে বসে থাকবি আর 2 দিন পরে? এটা কি কোনো সময়, মানে যার সাথে আমার কোনো একদিন সম্পর্ক ছিল, যার সাথে আমি কথা বলেছিলাম, তার উদ্দেশ্যে আমি এই কথাগুলো বলতে পারি? এটা কি কোনো ভদ্র সমাজের কথা হলো?
আজকে তার ছেলেকে নিয়ে, তার বউকে নিয়ে, তার মাকে নিয়ে বললে সে প্রচন্ড পরিমাণে ক্ষিপ্ত হয়ে গিয়ে সে ভিডিও করতে বসে। তা সেও যখন অন্য বাড়ির কোনো মহিলার, কোনো বউয়ের তার স্বামীকে টানছে, তার শ্বশুর শাশুড়িকে টানছে, তার জন্ম পরিচয় টানছে, আর তার সবচেয়ে বড় কথা হচ্ছে তার কি বলবো মাতৃত্ব মানে হীনতা, যে ব্যাপারটা যেখানে সে সন্তান হয়নি সেখানটাও পর্যন্ত নোংরা নোংরা কুরুচিপূর্ণ ইঙ্গিত দিয়ে দিয়ে ভিডিও করছে। তারপরেও গিয়ে যেটা হচ্ছে তার স্বামীর মৃত্যু কামনা করছে। আজকে এখানে কন্ট্রোভার্সি করতে এসেছি মানে কি, তাই বলে পুরো সবাইকে এইখানটায় বিক্রি করে দেবো, আমার পরিবারের লোকগুলোকে? আর যখন আমার উপর দিয়ে হচ্ছে আমি কি তাহলে ছেড়ে দেবো? আজকে সুতপা যে কথাগুলো ওর সম্পর্কেও বলেছে, আজকে ও সেই জায়গাটা তৈরি করে রেখে দিয়েছে, আজকে সেই জায়গাটাও তৈরি করে রেখে দিয়েছে। এই রকম ভাবে নোংরা তরভাবে ভিডিও যারা করছে তারাই আবার কি বলতে বসছে, অন্যকে আবার দোষ দিতে বসছে, ও আমাকে বলেছে, ও আমাকে এইটা করেছে। কিন্তু তারা তো এই রাস্তাটা তৈরি করে রেখে দিয়েছে, তারা তো এই সমস্ত বলে 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 তারা রিটার্ন চাইছে যে হ্যাঁ আমার সম্পর্কে কিছু বল। তার মাকে নিয়ে, তার ছেলেকে নিয়ে, তার বউকে নিয়ে কেন বলা হবে? তাদের যেমন সম্মান আছে, ঠিকই আছে, তাদের যেমন সম্মান আছে, অপরপক্ষে সেও যখন অন্য ক্রিয়েটারদের মা বাবা ভাই বোন সবাইকে ধরে টানছে, তাদের সম্মান নেই, তাদের কোনো মান সম্মান নেই। আর মান সম্মানের থেকে কথা হচ্ছে শাখা সিঁদুরকেও এখানে কন্টেন্ট করে বিক্রি করতে হবে, আর এখানে সেই নিয়েও ভিডিও করতে হবে। প্রত্যেকটা মেয়ে, বিবাহিত মেয়েরাই চায় সেই শাখা সিঁদুর নিয়ে, যবে থেকে সেই শাখা সিঁদুরের সে অধিকারী হয়েছে, যবে থেকে সে সংসারে প্রবেশ করেছে, সব মেয়েদের মনের মধ্যে একটা সুপ্ত বাসনা থেকে শাখা সিঁদুর নিয়ে যেন মরতে পারি, এও স্ত্রী হয়ে যেন মরতে পারি। সেখানে শাখা সিঁদুর চলে যাবে, এই ধরনের কথাবার্তা কি কোনো পুরুষের মুখে মানায়? কোনো পুরুষের মুখে কি মানায়? তারপরে যখন সবাই বসে যাবে তাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে, তাকে যখন নিয়ে তার মাকে টেনে, তার বউকে টেনে, তার ছেলেকে নিয়ে, তখনই সে সুরসুরি খেলা শুরু করে দেবে কি যে হ্যাঁ আমার মাকে নিয়ে, আমার ছেলেকে নিয়ে, আমার বউকে টেনে নিয়ে কথা বলেছে। কিন্তু আজকে এই রাস্তাটা তো সে তৈরি করে রেখে দিয়েছে, আজকে এই রাস্তাটা তো সে তৈরি করে রেখে দিয়েছে। কেন লোকে তার দিকে বলবে? কেন বলবে? তার বরেরটা তেজপাতা না অমুক পাতা তমুক পাতা, সে ভেরু দাদা। তারপরে কি, আর সবচেয়ে বিচ্ছিরি কি, শারীরিক সম্পর্কটাও সে কিভাবে দেখিয়ে, মানে ক্যামেরার মধ্যে দিয়ে দেখিয়ে দেখিয়ে দেখাচ্ছে যে এই রকম ভাবে শারীরিক সম্পর্ক। মানে এতে লজ্জা লাগে না? মানে যে করছে তার লজ্জা লাগছে, মানে লজ্জা লাগা উচিত, আর যারা দেখছে তাদেরও তো লজ্জা লাগা উচিত। কি এগুলো? কি এগুলো? কি সভ্য সমাজের কোনো জিনিস যেগুলো তুলে ধরা হচ্ছে? সেটাকে নিয়েও কি উৎফুল্লতার সাথে হি 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 করে তাকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে। তার অভিনয় স্কিল নাকি প্রচন্ড ভালো, এরকম অভিনয় স্কিলের ক্যাথায় আগুন, এরকম অভিনয় স্কিলের ক্যাথায় আগুন। তারপরে যখন মেয়েরা বসে যাবে তাকে নোংরা কথা বলতে, তাকে নিয়ে কাটাছেড়া করতে, তখন কি হবে? সে ভিকটিম কার্ড খেলতে বসবে, আমাকে নিয়ে বলে। তাহলে তার মনে রাখা উচিত ছিল যে সেও যদি কাউকে বলে তখন সেই ক্ষেত্রে এটা নিয়ে কন্টেন্ট হবে। আজকে যে সমস্ত মেয়েদের দিকে চরিত্রহীনতার মতো একটা জিনিসের দিকে আঙ্গুল তুলে দেখানো হচ্ছে, যে পুরুষগুলো তাদেরকে এই রকম ভাবে নগ্ন করছে, তারা কি খুব ধোয়া তুলসী পাতা? তারা কি খুব ধোয়া তুলসী পাতা? এখন তো দেখা যাচ্ছে তারাই এই সমস্ত মেয়েদের সুরসুরি দিয়েছে, লুল্লুরি করেছে, তাদের পেছনে এরকম সুরসুরি দিয়েছে বলেই সেই সমস্ত মেয়েরা বুঝেছে যে হ্যাঁ তাদের প্রতি ওই সমস্ত পুরুষদের একটা দুর্বলতা আছে। না, আমি রিম্পার কথাটা বলছি না। রিম্পা এখানে যাকে, মানে যার থেকে 49 টাকা চেয়েছিল তাকে সে প্রচন্ড পরিমাণে সম্মান দিয়েছে। স্যার ছাড়া সে কথাই বলতে পারে না। আমি বলবো স্যার না, ওটাকে ষাঁড় ডাকো, ষাঁড়। ষাঁড়, ওটা একটা নোংরা বদ পুরুষ, এটা বদ চরিত্রের পুরুষ। হ্যাঁ, যে কিনা অন্য বউ, মানে 2 বাচ্চার মা, অন্য লোকের একটা বউ, তার সাথে পর্যন্ত দিনের পর দিন ফোনে কথা বলেছে, তার সাথে পর্যন্ত সে 49 টাকা চেয়েছে। তার মানে সেই জায়গাটা বন্ধু মনে পড়েছে বলেই তাই, আর সেই পুরুষটা সেই জায়গাটা তৈরি করে দিয়েছিল বলেই যে হ্যাঁ সেখানটা একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে, বা দুজনের মনের মধ্যে সেই জায়গাটা হয়েছে বলেই তাই রিম্পা চাওয়ার সাহস পেয়েছে। আর নাই রিম্পা তো যে কোনো কারোর কাছে, একটা পুরুষের কাছে 49 টাকা চাইতে পারতো না, কারণ এই ক্ষমতা বা এই সাহসটাই তার হতো না। আজকে ওই পুরুষটা পক্ষান্তরে এইদিকে রিম্পাকে সহযোগিতা করেছে যে হ্যাঁ তুমি আমাকে বন্ধু ভাবো, কারণ তোমার সাথে আমার সেই রকম ফ্রেন্ডলি রিলেশন। আজকে সুতপাকে বলা হচ্ছে যে সে একটা লাভ ইমোজি দিয়েছে, সে একটা ছোট্ট করে লাভ ইমোজি বা সে কনসার্ন দেখিয়েছে। কেন দেখিয়েছে? যার উদ্দেশ্যে দেখিয়েছে তার কি কোনো দোষ ছিল না? এখন তো পরিষ্কারভাবে প্রমাণিত যে তার প্রচন্ড পরিমাণে সুসুরানি, চুচ্চুরানি, তুত্তুরানি ছিল। কারণ সে কি করে একটা পরপুরুষ হয়ে একটা মহিলাকে বলতে পারে হ্যাঁ আপনি আমাকে বলতেই পারতেন, আপনাকে আমি বাইকে করে পৌঁছে দিয়ে আসতাম বা আপনার সাথে দেখা করতাম? কেন? তাহলে কি তার কোনো উদ্দেশ্য ছিল না?
তাহলে কি তার কোনো শ্বশুরানি ছিল না? প্রত্যেকটা মহিলাদের কি করে, ভিডিও কল করে, প্রত্যেকটা মহিলাকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল। কেন কেন? তাকে যদি কেউ কিছু বলে তখন দোষ। এই পুরুষটাই যখন অন্য মহিলাদের বলবে বা সুতপাকে নিয়ে বলে, আর সুতপা যখন আবার ঘুরিয়ে বলবে তখন সুতপা খারাপ হয়ে যাবে, তাই না? কি সমাজের বিচার! ছি 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 ছি। হ্যাঁ, আজকে সুতপা এই গল্প করেছে, ওই গল্প করেছে, সেই গল্প করেছে, তার পিরিয়ডসের গল্প করেছে, তার বরের দ্বারা তার শারীরিক নিবৃত্তি হয় না সেটা বলেছে, সব কিছু সুতপা বলেছে। আর এই পুরুষটা শুধু শুনে গেছে, এই পুরুষটা কিচ্ছু বলেনি। বিশ্বাসযোগ্য এইগুলো দেখাই যাচ্ছে। সে নিচে থেকে ব্লক করেছে, আবার ব্লক খুলেছে। কেন? তার যদি কোনো শ্বশুরানি নাই থাকবে, তার যদি কোনো রকমের সুতপার প্রতি দুর্বলতা নাই থাকবে, ব্লকটা খুললো কেন সে? তার মানে এখান থেকে তো বোঝা যায় যে সুতপার প্রতি তার ভীষণ পরিমাণে অগাধ দুর্বলতা রয়েছে। তাকে বলা হচ্ছে, তাকে রিকোয়েস্ট করা হচ্ছে যে সুতপাকে নিয়ে সে যেন কোনো কন্টেন্ট না বানায়, কিন্তু সে কি বলছে যে যেখানেই মিথ্যাচারিতা দেখবো সেখানটাই আমি নিয়ে বলতে বসবো। তাই মিথ্যাচারিতা নিয়ে বলতে বসা মানেই তার শাখা সিঁদুরকে টেনে নিয়ে কথাবার্তা বলা হবে যে তার শাখা সিঁদুর এইভাবে ভেঙে দিতে হবে। এটা কি কোনো কন্টেন্ট হলো? বা এটা কি কথা বলার কোনো একটা চিন্তাধারার মাধ্যমে যে সে কতটা ভদ্র, এটা কি বলার কোনো বিষয় হলো? যে হ্যাঁ, সে তার মন মানসিকতা, মানে ভদ্র মন মানসিকতা সে পরিচয় দিচ্ছে এটার মাধ্যমে বলে। মানে সত্যি সিরিয়াসলি আমার কালকে ওই জায়গাটা, ওই পার্টটা না আমার খুবই খারাপ লেগেছে। খুব খারাপ, মানে খুবই খারাপ। এরপরে যখন তার বাড়িতে মানে অন্যান্য সদস্যদের নিয়ে যখন বলা হবে তখন সে বলতে বসে যাবে, আর চরম নোংরা ভাবে। তারপরে বলছে কি এখানে মার্কেটে কন্টেন্ট। হ্যাঁ, কন্টেন্ট বলতে কি সে বাচ্চার মাকে নিয়ে পজিটিভভাবে ভিডিও করেছে, কোনোদিনই নেগেটিভভাবে করেনি, ভালো কথা। কিন্তু যার লাইভে উঠেছে সে তো বাচ্চার বাবার লিগাল অ্যাডভাইজার। সে কি জানে না যে এই মানুষটি, পক্ষান্তরে এই যে মেল ক্রিয়েটারটি কিভাবে বেচু 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 বলে বাচ্চারে মার্কেটে বাচ্চার বাবাকে বিক্রি করেছে? শুধু বাচ্চার বাবাকে বিক্রি করেনি, বাচ্চার ঠাকুরদাদাকে কি বলেছে? খেচু। এবং ওইদিকে ঝিউকে কি বলেছে? এচু। এইভাবে তো সে কতবার বিক্রি করেছে। সে কথা বলতে আসছে আজকে, লাইক সিরিয়াসলি সে কথা বলতে আসছে। মার্কেটে যেটা নিয়ে কন্টেন্ট থাকবে সেটা নিয়ে মানুষ বলবেই, যাকে। তবে হ্যাঁ, শাখা সিঁদুর নিয়ে যে এই ধরনের নোংরা কথাবার্তা বলা, ধিক্কার জানাই। ধিক্কার মানে চরম ধিক্কার থেকে ধিক্কার জানাই। যাকে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশন বেলটিকে অন করে রেখো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।